গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। রোববার রাত 10টায় রাজধানীর বাংলা মোটরের দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। বলেন, আওয়ামী লীগ গণহত্যা ও স্বৈরশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এই ধরনের হামলার ঘটনা ঘটছে। এ সময় তারা জানায়, অন্তর্বর্তী সরকার যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে তারা যেন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তিনি আহত হওয়া অবস্থাতেও কোনো পুলিশ প্রোটেকশন পাননি। পরবর্তীতে যখন জনরোষ ফুঁসে উঠেছে তখন কিন্তু পুলিশ সেখানে এসেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ সময় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছে এবং তার পিছু কয়েকটি বাইক ছিল যারা হাসনাত আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি? কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? এ সময় তারা বলেন, যাদের হাতে হাজারো সাধারণ মানুষের রক্ত, তাদের রাজনীতি করার অধিকার নেই। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচারের দাবি জানায় এনসিপি। আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আগে আওয়ামী লীগের প্রত্যেকটা খুনির বিচার হবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখব, তারপরে নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে এবং সন্ত্রাসীরা নাই হয়ে যাবে। আমরা মনে করি একদিন ওদেরকে ধোলাই করার মতো সক্ষমতা আমাদের আছে। এই হামলা যে প্রতিনিয়ত হচ্ছে এর মূল কারণ হচ্ছে যে আপনি গোড়া থেকে যে প্রতিনিয়ত এই কালচারটা হয়ে যাচ্ছে সেটার বিচার করতেছেন না। সেই বিচারটা যদি প্রতিনিয়ত হয়ে যেত তাহলে এখন এই জুলাই বিপ্লবের পরাশক্তি যারা আছে তারা এই সাহস পেত না যে এই জুলাই বিপ্লবের যারা শক্তি তাদের উপর হামলা করার জন্য। রোববার সন্ধ্যায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাতের কোণের কয়েক জায়গায় কেটে যায়। দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে তার গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকা চলে আসেন হাসনাত। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।